যখন সবাই ছেড়ে যায় তখন কিভাবে তুমি নিজেকে নিজের পাশেই দাঁড় করাতে পারবে? আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের বলবো। একটা সময় ছিল যখন তুমি চারপাশে মানুষে ঘেরা ছিলে, হাসির আড়ালে লুকানো ছিল সেই অগণতিক কষ্ট। তবুও পাশে ছিল কিছু মুখ যাদের ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করতে। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। একদিন দেখলে তারা আর নেই, তারা চলে গেছে, তোমাকে একা ফেলে দিয়েছে। এই একাকিত্বটা খুব চেনা না? এই শূন্যতা, এই না বলা কান্না, এই অন্ধকার অনেকেই টের পায় না। তুমি কি ভেঙে পড়েছো? সবাই এক সময় মুখ ফিরিয়ে নেয়। যাদের তুমি নিজের বলে ভেবেছিলে তারা কেমন করে যেন এক সময় অপর হয়ে যায়। তুমি যখন পড়ে যাও তখন কেউ হাত বাড়িয়ে দেয় না। তুমি যখন কাঁদো কেউ পাশে বসে না। তুমি যখন সত্যি একা হয়ে যাও তখন একটা কথাই কানে বাজে, এবার নিজেকে তুই সামলাবি। এই সময়টাই ভয়ানক, এই সময়টাই জীবন বদলের মোড়, এবং এই সময়ই হয় বিপর্যয় অথবা পুনর্জন্ম। প্রথমে বুঝে নাও, সবাই ছেড়ে চলে যাওয়া মানেই তুমি ব্যর্থ নও। মানুষ চলে যাবে কারণ সময় বদলায়, প্রয়োজন বদলায়, সম্পর্কে মুখোশ খুলে যায়। একটা গল্প বলি। তন্ময় নামে একজন ব্যক্তি চাকরি হারানোর পর তার বন্ধুদের সাহায্য চেয়েছিল। সবাই বলেছিল, দোস্ত তোকে সাহায্য করব, কিন্তু যখন সময় এলো কেউ ফোন ধরল না। তন্ময় বুঝেছিল তার ভরসার জায়গাগুলো আসলে কাগজে, কোনো কাজের নয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে, দিনের পর দিন নিজেকে দোষ দিতে থাকে। এই জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ এখান থেকেই ডিপ্রেশন, আত্মসমালোচনা, আত্মবিশ্বাস হারানো শুরু। তুমি যদি এখানেই আটকে যাও তাহলে তুমি নিজেকে শেষ করে ফেলবে। কিন্তু এখানেই আসল যুদ্ধটা শুরু। তোমায় বলি একটা ছেলের গল্প, যার স্বপ্ন ছিল একটা ছোট্ট স্টার্টআপ করার। প্রথম দিকে বন্ধুরা ছিল, পরিবার উৎসাহ দিত, কিন্তু ব্যবসা যখন একবার লোকসানে গেল বন্ধুরা সরে গেল। পরিবার বলল, এটা তোর পক্ষে না। শেষমেশ একা দাঁড়িয়ে সে শুধু একটা কথা শুনল, তুই পারবি। কিন্তু সে তখন ঠিক করেছিল যদি কেউ না থাকে তবু সে নিজের স্বপ্ন ছাড়বে না। আজ সে দেশের শীর্ষ উদ্যোক্তাদের একজন। কেন? কারণ সে নিজের পাশে নিজেই দাঁড়িয়েছিল। সেরকম তোমাকেও নিজেকে ভালোবেসে নিজের পাশে থাকতে হবে। নিজের শক্তিকে আবিষ্কার করো। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। তুমি যদি গত এক বছরে তোমার সহ্য করার তালিকা বানাও, তুমি নিজেই চমকে যাবে। তুমি সেই মানুষ যে প্রতিদিন হার না মেনে উঠে পড়ে। এটাই প্রমাণ তুমি হেরে যাওনি, তুমি লড়ছো। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। ঘুম থেকে উঠে বিছানা গোছানো, এক কাপ চা বানানো, নিজের জন্য 5 মিনিট সময় রাখা। এই ছোট ছোট কাজগুলোই তোমার ভেতরে নিয়ম তৈরি করে। এই নিয়মই একসময় রুটিন হয়, আর রুটিনই তৈরি করে বিজয়। নিজেকে হোয়াই খুঁজে বের করো। তুমি কেন বাঁচতে চাও? তোমার স্বপ্ন কি? তুমি কি পরিবর্তন আনতে চাও জীবনে? তোমার যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ছোট একটা ধাক্কাতেই তুমি ভেঙে পড়বে। কিন্তু তোমার হোয়াই যদি শক্ত হয় তাহলে পৃথিবীও তোমাকে থামাতে পারবে না। নিজের সাথে কথা বলো, নিজেকে ক্ষমা করো। একটা আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি আজ যা আছি সেটা নিয়ে আমি গর্বিত। যে ভুল করেছি তা থেকে শিখছি। আমি একা হয়েছি কিন্তু আমি ভেঙে পড়িনি। একা হওয়া মানে দুর্বল হওয়া না, একা হওয়া মানে নিজের স্বপ্নকে দেখা। তুমি যখন একা হয়ে যাও তখন তুমি বুঝতে পারো কে ছিল তোমার পাশে প্রকৃত কারণে, আর কে ছিল স্বার্থের জন্য। এই সময়টাই তোমার সবচেয়ে বড় উপলব্ধির সময়। এই সময় তুমি নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে? আমি কি চাই? আমার ক্ষমতা কতটা? এর পাশাপাশি আত্মসম্মান ফিরে পাও। নিজেকে আর দোষ দিও না। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার দুর্বলতা নয়, তোমার সুযোগ। তারা গেলে জায়গা তৈরি হয় তোমার নিজের জন্য। ছোট ছোট জয় উদযাপন করো। ঘর পরিষ্কার করছো, ভালো ঘুমোচ্ছ, নিজের জন্য সময় নিচ্ছ। এই ছোট ছোট জায়গাগুলো বড় রূপ নেয় একদিন। তুমি যখন নিজেকে গুরুত্ব দাও তখন ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ফিরে আসে। মনের ভেতরে কথা লিখে ফেলো। কষ্ট চেপে রাখলে সেটা বিষ হয়ে দাঁড়ায়। একটা খাতা খোলো, সব কিছু লিখে ফেলো। লিখতে লিখতে দেখবে তোমার ভেতরে আলো জ্বলছে। নিজেকে উন্নত করো প্রতিদিন একটু করে। একটা বই পড়ো, নতুন কিছু শেখো। চেষ্টা করো সকালটা ভালোভাবে শুরু করতে। এই ছোট ছোট চেষ্টায় একদিন বড় পরিবর্তন এনে দেবে। তবে একটা কথা বলবো, তোমার জীবনে কিছু মানুষ না থাকাই ভালো। তারা ছিল কারণ তুমি তখন দুর্বল ছিলে, তারা গেছে কারণ তুমি এখন শক্তিশালী হচ্ছ। বিখ্যাত বক্তা লেস ব্রাউন বলেছিল, আপনি যখন নিচে পড়ে যান মনে রাখবেন
আপনি এখন উপরের দিকে তাকাতে পারেন। আর যদি আপনি উপরের দিকে তাকাতে পারেন তাহলে আপনি উঠে দাঁড়াতে পারেন। তুমি সেই মানুষ যে বারবার ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছো। দেখেছো, আগুনে পুড়ে সোনা আরও খাঁটি হয়। তুমি সেই সোনা, তোমাকে সময় পুড়িয়েই দিচ্ছে, তোমাকে আরও মূল্যবান করে তুলছে। তোমার জীবনটা সিনেমা না, কিন্তু তুমি চাইলে তুমি এই সিনেমার নায়ক হতে পারো। হ্যাঁ, দর্শক থাকবে না, হাততালি থাকবে না, কিন্তু তুমি জানবে তুমি নিজে কি জয় করেছো। সবাই ছেড়ে যাবে, তবু তুমি থেকো, তোমার পাশে তুমি নিজে থেকো। কারণ একটা সময় তুমি বুঝবে যে মানুষটা কখনো তোমার হাত ছাড়েনি, সে ছিল, আছে, থাকবে। আর সেটা হচ্ছে তুমি। এই পথটা একা হেঁটে যেতে হবে, কিন্তু এই পথটাই তোমার স্বাধীনতা দেবে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, যারা ছেড়ে গেছে তাদের ধন্যবাদ, যদি তারা না যেত আমি আজকে আমি হতে পারতাম না। নিজেকে প্রশ্ন করো, এই জীবনে আমি আর কতবার অন্যদের উপর ভরসা করে ভেঙে পড়ব। এবার সময় হয়েছে নিজের ভরসায় নিজেকে দাঁড় করানো। শেষ কথা হচ্ছে, নিজের সঙ্গ দাও নিজেকে। কারণ তুমি যখন নিজের পাশে থাকো তখন সারা দুনিয়া একা হলেও তুমি অজেয়। সবাই ছেড়ে গেলে ভয় পেও না, তোমার সাথে তুমি থাকো, তাহলেই যথেষ্ট। তুমি একা নও, তুমি সম্পূর্ণ। তুমি যদি এই ভিডিও কথাগুলো এখনও শুনছো, তবে জেনে রেখো তুমি আলাদা। সবাই তো শুধু দেখে চলে যায়, কিন্তু তুমি থেমে শুনছো, অনুভব করছো। এই ভিডিওতে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে তুমি যদি একটু সাহস খুঁজে পেয়ে থাকো, এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে থাকে, তবে একটা লাইক দিয়ে জানাও, কমেন্টে লেখো তুমি কেমন আছো। আর কেউ যদি আজ একা লড়ছে, ভেঙে পড়ছে, এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো। হয়তো এই কথাগুলো, এই গল্পটাই তার নতুন শুরু হতে পারে। আর যদি মনে হয় আমি তোমার পাশে থাকতে পারি, তাহলে সাবস্ক্রাইব করে থেকো আমার সঙ্গে, কারণ তুমি আমার এই যাত্রায় আসল শক্তি। ভালো থেকো, সাহস নিয়ে বাঁচো, নিজেকে আবার নতুন করে ভালোবাসো। ধন্যবাদ হৃদয় দিয়ে শোনার জন্য।